শুভ সকাল মোর প্রিয় বন্ধুগিলা, কেমন আছেন তোমরা সবাই? আশা করং তোমরা সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর ব্লগ চ্যানেলত তোমার আজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমার লাটে মোর অনুরোধ থাকিলে সম্পূর্ণ ভিডিওটাই দেখার, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশত থাকেন। ঘুম থেকে উঠিয়ে বেশি দেরি না করিয়ে ফ্রেশ হয়ে আগত মুই ভাত আন্দিলুম। ভাত আন্দা বাড়ার পরে মা মুই তো আমার তো দুজনে খাওয়া দাওয়া করে নিছি, আর মোর ভাই তো সেই সকালে ঘুম থেকে উঠিয়ে কাজত চলে গেছে। আর মোর বাবা বাজার গেছিল, বাজার থেকে আসিয়ে মোর বাবা আজ দোলা চলিয়েছে মূলা তুলিবার জন্যে। আর মুইও বেশি দেরি না করিয়ে বাবার জন্য খাবার নিয়ে মুইও চলে আসলুম মূলা ক্ষেতত, মুইও মূলা তুলিম। আর বাবা গেলা খাবার করলুম, বাবা এলা ভাত খাবে। মুই তো এদি মূলা তুলি ধরছুং, আর মোর মাথার উপর দিয়া চারিখান প্লেন একসাথে খুব সুন্দর করে যাবা ধরছে। তো মুই ওইটাই দেখে ধরছিলুম, আর দেখতে খুব সুন্দর নাকি ধরছিল। আর মুই দেখে ধরছুং তো দেখে ধরছিলুম, তার সাথে সাথে বাবাকেও কছিলুম, বাবা দেখ চারিখান প্লেন কত সুন্দর করে যাবা ধরছে। আর মুই তো এদি মূলা তুলতেই আসং, বাবা আলা ভাত খাওয়া ধরছি। আর বাবার খাওয়া দাওয়া হয়ে গেলে বাবা মূলা তুলবে, তারপর আমি মূলার না যে পাতাগুলো আছে এগুলো কাটি ফেলে দিম। আর যতক্ষণে বাবা ভাত খাচ্ছে ততক্ষণে ভাবলুম যে মুইও কয়েকটা মূলা তুলুম, তাহলে বাবার কাজটা অল্প আগে যাবে। আর তারপরে দেখো মুই তো তখন খাবার আর জল নিয়ে আসিছিল, কিন্তু বন্ধুগুলো তখন মুই বটি আনুং নাই। বটি কেন মুই মোর মা গানির করছিলাম, আসলে খাবার আর জল দুই হাতে বন ছিল, তো বটিতে নিম কুঙ্কিয়ে ওই জন্য মা করছিলাম তুই বটিতে নিয়ে আসিস। আর তারপরে দেখো বন্ধুগুলো মা বটিতে নিয়ে আসার সাথে সাথেই মূলাগুলো একদমই কাটা শুরু করে দিচ্ছ। আমার বাবা মূলাগুলো তুলি ধরছে, আনি দিবে ধরছে এবং আর মুই মূলাগুলো কাটি ধরছুম। আর তার সাথে সাথে মাও এদিকে না আস্তে আস্তে মূলা তুলি ধরছিল। আর বন্ধুগুলা আজকে কিনা প্রচন্ড পরিমাণে রোদ, একটুকু ছায়া নেই দোলাবাড়ির। তো দেখো মুই রোদত বসিয়ে মূলা কাটি ধরছুং, আর মোক এত এত রোদ্রু নাগি ধরছে যে কোয়ার মতো নাই কিছু, কিন্তু কিছু করার নাই, এই রোদত বসিয়ে বসিয়ে মূলাগুলা কাটি নিকবে। আর বন্ধুগুলা মুই তো এদিকে মূলাগুলা কাটি ধরছুং, বাবা এদিকে না ব্যাগত ভরে ভরে মূলাগুলা নদীত দিয়ে আসি ধরছে। নদীত মোর বম্মা আর মা আছে, মা তো আসছিল তখন কিন্তু মা চলে গিয়েছে। তো মা মূলা টুলা তুলি না দিলি মা কলি তুই যে বসে বসে মূলা ধোনা, যেহেতু মায়ের বেশি চাপের কাজ আর কি করা যায় না, এই জন্য মা আর বম্মা নদীর পাড়ত মূলা ধুবা ধরছি। আর মুই এদিকে মূলাগুলা কাটি ধরছি, মোর বাবা মূলাগুলা ব্যাগত ভরে ভরে নিবে ধরছি আর নদীত করে দিয়ে আসি ধরছে। আর এই পাশে কিন্তু মই রোদত বসিয়া কাজ করতে করতে ঘামি গেছুম। আর এই পাশে দেখো জল ছিল, জলও বেশি ছিল না, অল্প ছিল। এই তো এই আমার যে মূলাবাড়ি পাশতে এখান জমিত কিছু বউ কাজ করে ধরছিল, তো আমার একটা জল ছিল, তো উমরা না মানে একজন আর কি জলটা খায়া কমে দিছিল, এই জন্য এলো অল্প কোনা জল, ওই অল্প কোনা জলটা মুই খাওয়া ধরছুম। আর এই পাশে দেখো মোর মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। এদি তো মুই মূলা কাটি ধরছুম, আর মূলা কাটতে কেটে দেখো মূলের এই পাশে পাতাগুলো দিয়ে দিছুম, আর পাতার ওই পাশে মূলাগুলো দিয়ে দিছুম। মোর কিন্তু এই পাশে সবগুলা মূলে কাটা হয়ে গেছে। তো বাবা কইলে আরো নাকি এক ব্যাগের মতো মূলা নাকিবে, এই জন্য বাবা আরো মূলে তুলে দিবে ধরছে। তো এই বাকি মূলাগুলো আমি কাটি নিম। তো বন্ধুগুলা আজকের মতো আমার মূলা তুলো হয়ে গেছে, আর মোর মূলাগুলা ঝেলে বাবা তুলে দিছে, সবলাই কাটিছুম। আর বাবা না মূলাগুলা সব নদীর করে দিয়ে আসি ধরছে, আর মা আর কি নদীর মূলা ধরছে। তো এলা যে বাবা ভাত যে খাইছে ভাড়া গেলে সবলাই এলা মানে বাবা আসবে আর মূলা নিবেন না, তো আমি ভাড়া গেলে এলা যে গামছা ধরো বান্ধি নিয়ে এলা নদী চলে যাবে, নদী যে এলা মূলা ধুবার নিকবে। আর কতক্ষণ যে আজি হবে মুখ পুরে মানে এটা তো রৌদ্র যতক্ষণ থেকে বসিয়ে এসব কেমন যেন একটা লাগে ধরছে, আর নদী যে আর অল্প ঠান্ডা হওয়ার লাগবে। তো বন্ধুগুলো চলো দেখা হয়েছে তোমার সাথে আরো পরে কেনা। বাবা তো সবগুলা মূলে দিয়ে এসেছিল নদীর পাড়ত, কিন্তু এই কয়টা মূলে বাঁচি গেছিল। তো বাবা এলে মূলেও নিবার আসিছে, আর মুই এই পেশে ভাড়া গেলেও দেখো বান্ধি নিছুং গামছাত, বান্ধি নিয়ে এলা চলে যাবা ধরছুং নদী। আর নদীর এই পেশে দেখো মোর বম্মা আছে, আর মোর মা আরো গেছে আর কি বাড়ি গেছে নাকি কি নাকি আরো বস্তা নাকি নেকবে, তো ওইটা আনিবার জন্য বাড়ি গেছে। আর এই পাশে মুইও তো তারপরে নদী চলে আসলুম, নদী চলে আসিয়ে দেখো ভাড়া গেলে এক পাশে রাখি দিয়ে মুইও মূলা ধোয়াত লাগি পড়লুম, কারণ এই পেশে সময় নেই। যেই টোটো নিয়ে যাবে মূলাগুলো ওই টোটোওয়ালা
ওলা কয়া গেছে যে তো এখনো ফটাফট করিবার জন্য দেরি করিবেন না। এই জন্যে আমরা আগে খুব তাড়াতাড়ি করি আর কি মূলে গিলা ধুবা ধরছি। আর তারপরে মোর মাও একটা গামলা নিয়ে চলে এসেছিল, একটা গামলাও শর্ট পড়ে গিয়েছিল। তারপরে দেখো এই পাশে আমরা সবাই আর কি মুই মোর বম্মা আর মা মূলে ধুবা ধরছি, আর মোর বাবা এই পাশে মূলে গিলে আর কি গোছে গোছে ব্যাগত ঢুকি ধরছিল। আমরা কিন্তু এদিক খুবই তাড়াহুড়ো করে মূলে গিলে ধুবা ধরছিলুম। আর বন্ধুগুলো এই মূলে ধোয়া কাজটা মোক খুবই বিরক্ত লাগে। এই জলদেনকে মূলে ধুতে ধুতে না ঠান্ডা লাগিয়ে যায়, আর মোক কিন্তু আজ খুবই ঠান্ডা লাগিয়ে গেছে আর সর্দিও নাইছে। আর মুই নদীত ভাবছিলুম যে মূলে টুলে ধোয়ার পরে গা ধুম, কিন্তু পরে বাড়ি যাওয়ার সময় আর মনটাই চাপা ধরছিল না গা ধোবার পরে, আর মুই নদীত গাও ধুম একবারে বাড়ি যেয়ে গাও ধুছিলুম। আর দেখো বন্ধুগুলো এই পেশে আমার সবগুলো মূলে আর কি ধোয়া টোয়া হয়ে গেছে। আর বাবা মূলে গিলে আমরা তো ধুছি, আর বাবা এরকম করে ছড়ে ছড়ে মূলগুলো রাখি দিছে, কারণ জলটা যে আছে জলটা শুকিয়ে নিকবে এই জন্যে। বাবা তো মূলে গেলে এই পেশে ব্যাগত ভরে নিবে ধরছি। আর মুই দেখো যে প্লাস্টিক চটিগুলো পাড়ি দেওয়া হয়েছিল মূলে গিলে রাখার জন্য, এই চটিগুলো যেহেতু বাইরে নিয়ে যাওয়ার লাগবে এর জন্য মুইলা ভাঁজ করে নিয়ে একটা কাজটা আগে ধরছিলুম। আর এই পেশে না কয়েকটা দাগি থেকে মূলে বের হয়েছে, তো ওই মূলে গিলে একটা অন্য ব্যাগত করিয়া মুই আর মা এলে ভরে ধরছিলুম, এলেও নাকি বাজার নিয়ে যাবে, এলেও নাকি বেচাবে। তারপরে দেখো মূলে কিন্তু এদিক না সবে আর কি হয়ে গেছে ব্যাগত ডুবে। তারপরে বাবাকে আমরা মাথার তুলে দিবে ধরছি মুই আর ভাই। আর বাবা ওই পাশে নদীর ওই পারে আর কি টোটোওয়ালা আসছে, বাবা নিগি নিগি নদীর আর কি টোটো আর কি মূলের ব্যাগ গিলা ওটাই দিবে ধরছিল। আর বন্ধু গিলে বাবার না বাড়ি যাওয়ার আর সময় ছিল না, যে বাইরে যেয়ে চেঞ্জ করে আসিয়া মার্কেট যাবে ওইটার আর সময় ছিল না। এই জন্য মা আগতেই বাবার জন্য প্যান্ট জামা জুতা নদীর পাড়তে নিয়ে এসেছিল। তো বাবা নদীর পাড়তে চেঞ্জ করিয়ে নদী পার হয়ে এদি চলে গেল মার্কেট, ওই পাশে টোটোত করে মার্কেট চলে যাবে। আর আমারও তো এটা এলা কাজ টাজ শেষ, তো আমার ওলা ব্যাগ ট্যাগ যা ছিল গামলা সব কিছু নিয়ে বাড়ি চলে আসিছি। বাড়ি এসে দেখো যে আজ ইমার ঘাস শেষ হয়ে গেছে, তখন মুই বাড়ি এসে আগত মুই ইমাক ঘাস দিয়ে দিলুম। আর ঘাস দেওয়ার পরে মুইও স্নান সারি নিলুম। তো গা ধোয়ার পরে দেখো বন্ধুরা তারপরে চলে আসলাম বাইরে জামা শুকিয়ে দিবার জন্য। আর যেহেতু আমার বাইরের পাশে একবার টাট খোলা আছে আর ধানগুলা রাখিছে, তো জামা শুকিয়ে দিবার কোনো জায়গায় নেই। এই যে সিমবাড়ি কান যে আছে, এই জন্য সিমবাড়ি কানোর যে জামাগুলা শুকিয়ে দিয়ে দিলুম যাতে নগদে তাড়াতাড়ি শুকায় ওই জন্যে। মা আর মুই দুজনে তো কাজে কাজে ব্যস্ত ছিলুম, তো দুপুরে ভাত রান্ধিবার মতো সময়ও হয়ে ওঠে নাই। আর দেখো গাওটা ধুয়ে না ভোগ লাগিয়ে গেছে, কিন্তু কিছু তো খাওয়ার লাগবে। এলা যদি ভাত রান্ধিতে রান্ধিতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, আর না হবে রাতিকার খাওয়া না হবে সন্ধ্যার মানে দুপুরের খাওয়ার। এই জন্যে আর মুই ভাত রান্না না করিয়ে গলা রুটি কয়েকখান ভাজি নিয়ে মা আর মুই এলা গলা রুটিয়ে খামো। আর ভাত একবারে রাতে দিয়ে তারপরে রাতে একবারে ভাত খাওয়া দাওয়া হবে। যাই হোক বন্ধু গিলা মোর তো গলা রুটি ভাজা হয়ে গেছে, আর মোর মারও কিন্তু খাওয়া হয়ে গেছে। মোর মা যখন আমি ভাজিছুম গরমে গরমে নিয়ে তখনই খাইছে। আর এলা মুই খাবার ধরছুম, আর তার সাথে সাথে মুই অল্প এলাইচি আর আদা দিয়ে চা জ্বালিয়ে নিয়েছিলুম। তো মুই চা দিয়ে গলা রুটি খাবার ধরছুম, আর মোর মা তো আগতে অল্প সবজি ছিল সবজি দিয়ে খাইছিল। তারপরে বন্ধু গিলা মোর খাওয়া দাওয়ার পরে মুই যা যা ভাড়া ছিল ছুয়া ভাড়া সবগুলো নিয়ে কলের পাড় চলিয়ে আসিছুং। আর সবগুলা ভাড়াও কিন্তু মানজে নিছুং। এলা মুই সবগুলা ভাড়া ভালো করিয়া আর কি পরিষ্কার করে ধুয়ে নিবে ধরছিলুম। আর তার সাথে সাথে এদিকে না মুই ডেস্কিটার জন্য খাওয়ার জন্য জলও নিয়ে যাই। ভাবিলাম যে খাওয়া দাওয়ার পরে অল্প রেস্ট করিম, কিন্তু সেটাও আর হইলে না। দেখো যে ঘরগুলো হালকা হালকা ধুলা হয়ে আছে, এই জন্য মুই ঘরগুলো শান্তে নিয়ে এলাম। ওই বারান্দা কান শান্তে নিবে ধরছুম। আর বারান্দা কান শান্তার পরে দেখো এই পাশে আঙিনে কানও শান্তে নিবার নাগবি। আর মোক না একদমই ইচ্ছা করে ধরছিল না আর কোনো কাজ করিবার জন্যে, কিন্তু কিচ্ছু করার নাই বন্ধুগুলা। মাও তো আজ গলা রুটি খাওয়া দাওয়া করিয়া ঘাস কাটিবার গেছিল, মাও আজ ঘাস নিয়ে বাড়ি চলে আসিলে। আর মুই এই পাশে আইনা ঘর দুয়ারলা পরিষ্কার করে ঝাড়ি নিবা ধরছিলুম, মানে শান্তি নিবা ধরছিলুম।
আর বন্ধুগুলা আমার বাড়িতে না আরো দুইটা নতুন ছাগল কিনা হয়েছে। তো ওই ছাগলগুলো এত পাজি সারাদিনটাই এত চিল্লাচিল্লি করে যে ভালো লাগে না। আর ওমরা না বেশি নোংরা করি থই বাড়িগুলা, তো বাড়িটা আর কি। আর দেখো ওই পাশে নোংরা গিলা তো খুব করে রেখে দিছিল। তো ওই নোংরা গিলা আগত আমি গামলাত করে বাইরাত রাখি এসেছিলুম। এলা হচ্ছে আমি গোটাই আঙ্গিনে এখানে শান্তি নিম। আর বন্ধুগুলা তখন যে মোর বাবা দেখো মার্কেট গেছিল মূলা নিয়ে, তো বাবা না এলাই মার্কেট থেকে বাড়ি চলে আসিলে। আর এই পাশে দেখো বন্ধুগুলা বেলা ডুবার সময় কিন্তু হয়ে গেছে, তাও কিন্তু আজই আমার বাড়ির কাজ আর শেষ হবার হচ্ছে না। কিছুক্ষণ পরে সন্ধ্যা লাগি যাবে, তাও আর আজকে কিনা কাজ শেষ হবার হচ্ছে না। তো বন্ধুগুলা তারপরে দেখো মুই আদ্র কোনো শান্তি নিয়ে জেলে জেলে নোংরা ছিল ওইলে এক জায়গায় জুটো করে নিয়ে একটা গামলা এনে গামলা তুলে নিলুম। আর এই নোংরা গিলে এলাম ওই সব গিলে বাইরে নিয়ে ফেলে দিয়ে আসি। আর এদের ইনের কাণ্ড দেখো, ইনে আর ঘুম যাওয়ার মতো জায়গায় পায় নাই। ওইটা ধান গিলা ঢাকিয়ে রাখা হয়েছে ছাগল গিলা খায় দেখিয়ে। আর ইনে চটির ভিতরতে যে কোরকম করে ধানের উপর যে থাকিয়েছে, ইনে আমি যতই আর কি উটি কোবা ধরছ ইনে আর উটি ধরছে না, ততই আলসি আমও করে ধরছিল। সারাদিন যাই এলা অল্প ফ্রি আছুম, ওই জন্য অল্প চলে আসলাম বাইরা। আর বাইরা দাসি দেখুন যে মোর একটা মাসিও আছে বাইরা, তো দুজনে অল্প ছিলুম আর দুজনে গল্প করে ধরছিলাম। আর এই পাশে না ছবি তুলে ধরছিলাম। আর এই পাশে দেখো বেলাটাও ডুবা ডুবা ভাব, খুব সুন্দর লাগে ধরছিল দেখতে। তো দুজনে অল্প ছবি তুলে ধরছিলাম, খুবই ভালো লাগে ধরছিল। আর হাতত কিন্তু এদের বেশি সময় নেই, ও কিছুক্ষণ পরে আরো কাজ আছে। আর মোক না আজ আর কোনো কাজে করিবার ইচ্ছা করে ধরছে না, কিন্তু কিছু করার নেই, কাজ তো করি নাইবেকে। তারপর দেখো তারপর আমরা এই পাশে চা বাড়িখানের এই পাশে চলে এসেছিলাম দুইজনে। আর দুজনে এই পাশে দেখো ছবি তুলে ধরছি, আর এই পাশে একটা লোক খালি বারবার যাওয়া আসা করে ধরছিল ব্যাগত করে একটা আর কি জনে গান, মানে কোনো একটা সাউন্ড সিস্টেম ছিল ব্যাগত, তো ওইটা গান শুনতে শুনতে যাওয়া আসা করে ধরছিল। তো মানে এমন এমন গান শুনে ধরছিল ওইটা দেখার পরে না মানে শোনার পরে খুবই হাসি পাওয়া ধরছিল। যাই হোক বন্ধুগুলো, তারপর দেখো মুই তো এদের ছবি তুলে ধরছি আর মোর মাসিটা মোক ছবি তুলে দিবে ধরছে। আর ওই পাশে কিন্তু পাঁচ পাকে ওইটা আরো একটা মাসি আসি ধরছে ভাইও কোলাত নিয়া। আর আমরা ছবি তুলে ধরছিল আর ওইলে মাসি দেখি ধরছে আর হাসি ধরছিল। আর এই পাশে বসে বসে ছবি তুলি যে মোরে দি পা ঝিনঝিনি লাগিয়ে গিয়েছিল, ওই জন্য অল্প ন্যাংড়ে ন্যাংড়ে হাঁটি ধরছিল। তারপর মুই আরো কাজত লাগি পড়লুম, মানে মুই আর মোর বাবা। তো দেখো বন্ধুগুলা আমার যে বাইরে ধানগুলা আনি রাখা হয়েছিল ওই ধানগুলা না লাঙো পুঞ্জি দেওয়া হয়নি, তো বাইরে এরকম করে রাখা হয়েছে। তো ওই ধানগুলো আজই বাড়িতে পুঞ্জি দিয়ে রাখি দিব, আর যেদিন আর কি সময় পাবে ওই দিন ধানগুলো ডাঙাবে। আর এই পাশে দেখো বন্ধুগুলো সন্ধ্যাও হয়ে গেছে, এই জন্য বাড়িটা অল্প আন্দার আন্দার হয়ে গেছে। আর বন্ধুগুলো এইলে ধানের কাজ মুই জীবনে কোনোদিনও করং নাই না, মূলা বাড়ির কোনো কাজ করেছুম, কিন্তু আজই কিনা করি নেকি ধরছে, কিচ্ছু করার নেই। যখন যেমন পরিস্থিতি তখন তো ওইভাবেই চলি নাগিবে। আজই যতদূর পামো ততদূরে আর কি ধানগুলা বাড়ি দানিব, এদিকে কিন্তু খুবই আন্দার হয়ে গেছে। আর বন্ধুগুলা আমরা হইলাম গ্রামের মানসি, প্রয়োজনে হামাক সব রকম কাজে করিবার লাগে। যেমন দেখো মুই কোনোদিন এলা কাজ করো নাই, আজ এলা করি নেকি ধরছে। কথায় আছে যেমন অবস্থা তেমন ব্যবস্থা, তো আমার ওলা বর্তমান অবস্থা এমন যে মোকে ওলা এই কাজগুলো করি নেকি ধরছে। আগত এই কাজগুলো মোক কোনোদিনে করির দরকারে পড়ে নেইও, কিন্তু আজকে কিনা করি নেকি ধরছে, কিছু করার নেই। যদি মোর মা সুস্থ পুরোপুরি সুস্থ হইলে হয় তাইলে মায়েই করলে হয়, মোবাইলে করি না অনেকগুলো হয়। তো মা তো ওই পাশে ভাত আনতে ধরছে আর এই পাশে বাবা আর মুই এই যে ধানের কাজগুলা করে ধরছি। তো যাই হোক বন্ধুগুলা, ধান ঠান তো সবগুলো আনা, সব তো আনা হয় নাই, অর্ধেক আনা হয়েছে। তারপরে না বাবা মোর জন্য সিঙ্গারা নিয়ে আসছিল। আর এই সিঙ্গারাটা হচ্ছে বাদাম আর একটা ঝাল চাটনি দিয়ে সিঙ্গারাগুলা কাটিয়ে দেয়। তো যাই হোক বন্ধুগুলো, এই সিঙ্গারাটা আমার খুবই ভালো লাগে। তো মুই এলা সিঙ্গারা খাওয়া ধরছুম, মানে হাত মুখ ধুয়ে চেঞ্জ করিয়ে সিঙ্গারা খাওয়া ধরছুম। তো বন্ধুগুলা মুই আজই এটাকে বিদায় নিলুম। তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, পরের দিন দেখা হবে আরো একটা নতুন ব্লগত। আজকের মতো টাটা। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকিবেন।